এলাকে কোলে নিয়েই মন্দিরে পুজো দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা অফিসারকে বলে, যে ছেলেটা বাঁহাতি সে নিশ্চয়ই ডান হাত দিয়ে নিজের ফাঁসের রশিটা বাঁধেনি, তাই না? যে খুন করতে চেষ্টা করেছিল সে এই ছোট্ট ভুলটা করে ফেলেছে। ও যে বাঁহাতি সেটাই মিস করে গেছে, তাই ডান হাতেই রশিটা বেঁধেছিল। বুঝতে পেরেছেন? আর এত বড় কথাটাই আপনারা মিস করে গেছেন, সেটাই তো বুঝতে পারছি না। তখন তখনই দেখা যাবে কিরিশ বলে, কিন্তু বৌদি, কে খুন করার চেষ্টা করবে? কিছু তো বুঝতে পারছি না। তখন এলা কিছুই বলে না। তারপরে রিমও বলে, হ্যাঁ বৌদি, সেটাই তো। আর সঞ্জয় দাকে কেই বা মারতে চাইবে, আর দাদা ভাইকে বা কে ফাঁসানোর চেষ্টা করবে? তখন এলা বলে, হতেই পারে রাইভেল কোম্পানি বা নিজস্ব কোনো শত্রু, যার নিজস্ব কোনো স্বার্থ আছে। তখন তো মৈনাক ভয় পেয়ে যায়। তখন অফিসার বলে, দেখুন, আমরা বুঝতে পারছি, কিন্তু মিস্টার সেনের উপর সেই চার্জগুলো এসেছিল, সেই চার্জগুলো ওঠানোর ব্যবস্থা আমরা করছি। আর দেখছি কারা এই সঞ্জয়কে মারার চেষ্টা করেছিল, সবকিছু আমরা ভালোভাবে তদন্ত করছি। তখন দাদু বলে, ঠিক আছে অফিসার। তখনই অফিসার মৈনাককে বলে, আপনি যতদিন পর্যন্ত তদন্ত চলবে আপনি কোথাও যাবেন না, কারণ আপনিই তো কোম্পানি ইনচার্জ হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছেন, তাই না? সেই জন্য। তখন মৈনাক বলে, ঠিক আছে। তখন গোরা তাকিয়ে থাকে। তারপর অফিসার চলে গেলে ওইদিকে এলা বলে, মৈনাক স্যার, আপনিও না দিন গুনতে থাকুন। সঞ্জয় শুধুমাত্র একটু সুস্থ হোক, তারপরেই না সঞ্জয় আপনার মুখোশটা খুলে দেবে। আপনি যে ওকে মারার চেষ্টা করেছিলেন সেটাও অপমান করে দেবে। তখন মৈনাক বলে, আমিও চাই যে সঞ্জয় সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে সবার সামনে সব সত্যিটা বলুক। ওইদিকে গুনগুন প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন দাদু গোরাকে বলে, দাদু ভাই, এরকম ভাবে দেখেছো এলা মা তোমাকে কি করে বাঁচিয়ে নিল? তখন আলিয়া বলে, আগে তো বাঁচিয়ে নিয়েছে মৈনাক দাদু, সেটা তোমরা কেউই মানতে চাইছো না। মৈনাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও আমার দাদা ভাইকে বাঁচানোর চেষ্টা করেছে, ও কোম্পানির জন্য কি না করেছে। তারপরেও তোমরা এইভাবে তার প্রতিদান দিলে, ওকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, কোম্পানি থেকে বের করে দিলে। তখন এলা চুপ করে শুনতে থাকে। তখন মৈনাক বলে, চুপ কর না আলিয়া, এসব কথা বলার কোনো মানে আছে? তখন গোরা বলে, শোন আলিয়া, আমরা না ওকে বের করে দিইনি, ও নিজেই রিজাইন করেছিল। আর সেটা আমি ওকে আটকাইও নেই। তখন তো এলা চমকে যায় কথা শুনে। তখন গোরা বলে, সত্যি মৈনাক, আমি ভুল করেছিলাম। আমি তোকে অবিশ্বাস করেছিলাম, কিন্তু আমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার জন্য কি কি না করেছিস। তখনই গোরা গোরার বাবাকে গিয়ে বলে, আমি ডিসিশন নিয়েছি যে মৈনাক ওর আগের জায়গাটা আবার ফিরে পাবে, ও আবারও আমাদের কোম্পানিতে জয়েন করবে। তখন গোরার বাবা বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো আমরা বারণ করব না, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে। তখন তখন সবাই রাজি হয়ে যায় মৈনাককে আবারও কোম্পানিতে ফিরিয়ে নিতে। তখন এলা বলে, কিন্তু বাবা। তখন গোরার বাবা বলে, এলা মা, গোরা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই থাকবে। তখন এলা মনে মনে বলে, মিস্টার সেন কেন আবার এই মৈনাক স্যারকে নিজেদের কোম্পানিতে নিল? তাহলে কি উনি ওনাকে চোখে চোখে রাখতে চাইছে নাকি অন্য কিছু? তখনই এলা নিজের ঘরে গিয়ে প্রচন্ড রাগ দেখাতে থাকে আর বলে, কেন এই মৈনাক স্যারের মুখোশটা আমি খুলে দিতে পারছি না, কেন? এই বলে বালিশ বালিশ ছুঁড়ে মারলেই তখন সেখানে গোরা চলে আসে। তখন এলা নিজের বালিশ নিয়ে চলে যেতে লাগলে গোরা বলে, কোথায় যাচ্ছেন? তখন এলা বলে, আমি এখানে শুভ না, আপনার সঙ্গে এই ঘরে আমি শুভ না, আমার খুব মেজাজ খারাপ হয়ে আছে। আমি না এখন বাইরে গিয়ে শুভ, ব্যালকনিতে। তখনই গোরা বলে, কেন, কি হয়েছে? তখন এলা বলে, আপনি বুঝতে পারছেন না? আপনি এই লোকটাকে আবারও সুযোগ দিলেন, আপনাদের কোম্পানিতে আবারও জয়েন করতে দিলেন। কেন? কেন? আপনি জানেন না এই লোকটা আপনাকে গাড়ি ব্রেক ফেল করে মারার চেষ্টা করেছিল, আর সেই মানুষটা সঞ্জয়কে মারতে চাইবে না কি করে ভাবলেন আপনি? তখন গোরা বলে, দেখুন, মৈনাক যাই করুক না কেন, মানুষ খুন করতে পারে না। তখন এলা বলে, মিস্টার সেন, আপনি কিন্তু আবারও ভুল করছেন। মৈনাক স্যারের পক্ষে সবকিছু করা সম্ভব, আপনি সেটা বুঝতে পারছেন না? যে মৈনাক স্যার এত বছর ধরে আপনাদের সবার ক্ষতি করার চেষ্টা করেছে, সে হঠাৎ করে নিজে কোম্পানি থেকে রিজাইন করে, আর সঞ্জয় একদিনের মধ্যে আবার এত বড় একটা বিপদ হয়ে গেল, আপনি ভাবতে পারছেন না? আপনাদের বিপদ হলে আমার তো কষ্ট হয় মিস্টার সেন। তখনই এই কথা শুনে অবাক হয় গোরা আর বলে, কেন? আমার কষ্ট হলে আপনার কেন কষ্ট হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এরা প্রচন্ড রেগে যায় আর বলে, আমি না আপনাকে বোঝাতে পারছি না, আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। এই বলে হাত ছুড়লেই তখন গোরার গালে লেগে যায়। তখনই এলা বলে, ইস, লেগেছে, আপনার লেগেছে, দেখি তো। তখন এই বলেই গোরাকে নিয়ে বসায়। আর বসিয়ে যখনই দেখতে যায় তখন দুজন কাছাকাছি আসে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন এলা এলা গোরাকে বলে, আপনি ঠিক আছেন তো? তখন গোরা বলে, আমি ঠিক আছে, আপনার এত ভাবতে হবে না আমাকে নিয়ে। আর শুনুন, আমি যখন কষ্টে ছিলাম না ছোটবেলায়, মৈনাক সেই ছোটবেলা থেকে আমার সাপোর্ট হয়েছিল। আমার মা যখন মারা যায়
আমার বাবা যখন কিছুদিনের মধ্যে বিয়ে করে আসে, তখন আমি ভেঙে পড়েছিলাম, মরতে গিয়েছিলাম। তখন মৈনাক আমাকে সাপোর্ট দিয়েছিল। আমার সেই সময় মৈনাক আমার পাশে দাঁড়িয়েছিল। তাই ওকে না আমি ভুল বুঝতে পারবো না। আমি ওকে ভুল ভেবেছিলাম। আমি এখন আর ওকে ভুল ভাবতে পারবো না। তখন এলা বলে, হ্যাঁ তাই তো। সবার সব কথা আপনি বিশ্বাস করতে পারবেন। শুধুমাত্র আপনি আমার কথায় বিশ্বাস করতে পারবেন না। আমি কি? আমার তো শুধুমাত্র আপনার জন্য কষ্ট হয় বলে। তখনই গোরা বলে, মানে আপনার কেন আমার জন্য কষ্ট হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া আমাদের সংসারটাই তো মাত্র ৬ মাসের। তাহলে ৬ মাস পরে সবকিছু শেষ হয়ে যাবে। তখনই এলা বলে, না ৬ মাস নয়, ৫ মাস। কারণ আমাদের বিয়ের ১ মাস কেটে গেছে মিস্টার সেন। আর ৫ মাস আপনার ঘরে আর আপনার জীবনে আমি আছি। সেটা আপনাকে আবারও মনে করিয়ে দিলাম। এই বলেই ঘর থেকে বালিশটা নিয়ে বেরিয়ে চলে যায় এলা। তখন গোরা খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে তারপরের দিন সকালবেলা সবাই মিলে মন্দিরে যায়। তখন ঠাম্মি বলে, এই দিনে সবাই পুজো দিয়ে তারপর বাড়িতে যাব। তখনই গোরার মা বলে, হ্যাঁ মা, আমার মনে আছে তো। তখনই দেখা যাবে এলা বলে, মামুনি আজকে কি গো? তখন ঠাম্মি বলে, মামুনি আজকে কি গো? কেন তুমি জানো না? দুনিয়ার সব খবর রাখো, আর তুমি এই খবরটা রাখো না? তোমার বরের আজকে জন্মদিন। তখন আলিয়া বলে, হ্যাঁ 25 বছর পরে দাদা ভাইয়ের আজকে জন্মদিন আমরা সবাই সেলিব্রেট করব। তখন গোরা আসে আর এসেই বলে, আপনাদের এখনো হলো না? ঠাম্মি, আমাকে অফিস যেতে হবে। তোমাদের জন্য গাড়ি রেখে যাচ্ছে, আমি বরং ক্যাব বুক করে চলে যাচ্ছি। তখন ঠাম্মি বলে, না না দাদু ভাই, তুমি আজকে কোথাও যাবে না। তুমি জানো না আজকে তোমার জন্মদিনে আমরা সবাই মিলে পুজো দিই, তারপরে তুমি যেখানে যাওয়া যাবে, তার আগে কোথাও যাবে না। বুঝতে পেরেছো? আর শোনো, তোমার বউকে আজকে 51 বার মন্দির প্রদর্শন করতে হবে, 51 বার ঘুরতে হবে। মানুষ স্বামীর মঙ্গল কামনার জন্য কত কিছু করে, আর তোমার ননির পুতুল বউ এতটুকু করতে পারবে না? তখন সংযুক্তা বলে, হ্যাঁ তাই তো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে উপোস থাকি আমার স্বামীর ভালোর জন্য। আর আজকালকার বউরা এতটুকু পারবে না? তখন গোরা বলে, না ঠাম্মি, ওনাকে এত কিছু করতে হবে না, আমি চাই না। তখন এলা বলে, ঠিক আছে না, আমি করব, আপনার মঙ্গলের জন্য আমি সবকিছু করব। তখনই মৈনাক গোরাকে ফোন করে, আর ফোন করে বলে, গোরা, আমাদের কোম্পানির ডিজাইনার হিসেবে একজনকে আমি অ্যাপয়েন্ট করতে চাই। অনেকজনই অ্যাপ্লিকেশন দিয়েছে, তার মধ্যে একজনকে আমার খুব ভালো লেগেছে। তোকে আমি ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি, তুই একটু দেখে নে। তখন গোরা ছবিগুলো দেখে আর মৈনাককে বলে, আচ্ছা তাহলে তুই এখনই তাকে অ্যাপয়েন্ট করে নে। আর নাম কি? তখনই মৈনাক নামটা বলার আগেই ঠাম্মি গোরাকে ডেকে নেয়। তখন গোরা বলে, আচ্ছা মৈনাক, আমি তো মন্দিরে আছি, তোকে বরং পরে ফোন করব। এই বলে ফোন রেখে দিলেই মৈনাক হাসে আর বলে, তুই নিজেও জানিস না গোরা, তুই কাকে দেখে চমকাতে চলেছিস। ঠিক তখনই নেহা সেখানে পুজো দিতে আসে, আর গোরার সঙ্গে ধাক্কা লাগলেই দুজন দুজনকে ফিল করতে থাকে। ওইদিকে গোরা বলে, নেহা, নেহা মনে হলো না? ওইদিকে নেহাও বলে, গোরা। এদিকে এলা মন্দির প্রদর্শন করতে থাকে, চারপাশ ঘুরতে থাকে আর বলে, মিস্টার সেনের ক্ষতি করার চেষ্টা করছে ওই মৈনাক স্যার, কিন্তু মৈনাক স্যারকে কেন আমি ধরতে পারছি না? আমি কাউকে ক্ষতি করতে দেবো না, কাউকে না। ওইদিকে নেহা গোরাকে খুঁজতে থাকে, আর এদিকে গোরাও নেহাকে খুঁজতে থাকে। তখন গোরা বলে, নেহার মতো মনে হলো, কিন্তু নেহা এখানে কোথা থেকে আসবে? ওইদিকে নেহাও অবাক হয়ে যায়। এদিকে এদিকে দেখা যাবে এলা এলা হাঁটতে থাকে। এলার খুব কষ্ট হতে থাকে গরমে, কষ্টে। তখন এলা বলে, ওই মৈনাক স্যারের মুখোশটা তো আমি যে করে হোক খুলবই। মিস্টার সেনের আমি কোনো ক্ষতি হতে দেবো না। উনি কোম্পানিতে যখন নিজে থেকে জয়েন করেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। তখনই দেখা যাবে মৈনাক পিছন থেকে আসে আর বলে, এলা, স্বামীর মঙ্গল কামনার্থে পুজো করছো তাই না? তোমার এই পুজো তো আমি কিছুতে সাকসেসফুল হতে দেবো না। এই বলে কতগুলো কাটা বিছিয়ে রাখে। ওইদিকে দেখা যাবে ঠাম্মিরা বলে, শোনো, তাড়াতাড়ি করে পুজো দিতে হবে, চলো। ওইদিকে তখনই এলার সঙ্গে নেহার দেখা হয়। তখন নেহা বলে, তুমি? তখন এলা খুশি হয়ে যায়, বলে, তুমি? আজকে আমার বরের জন্মদিন। তখন নেহা বলে, হ্যাঁ, আজকে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন। তখন এই কথা শুনে এলা খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে এলার পায়ে কাটা বিঁধে। তখন তো সেখানে গোরা চলে আসে, আর গোরা এসে বলে, আপনাকে আর এগুলো করতে হবে না। তখন এলা বলে, না, আমাকে শেষ করতে হবে। তখনই গোরা কোলে নিয়ে মন্দির প্রদর্শন করতে থাকে।